আজকে 23 ডিসেম্বর 2024। এখন ঘুরতে সময় সন্ধ্যে 7:15। আমরা মুসুরি থেকে বাসে এই বাসে উত্তরাখণ্ড পরিবহন নিগম মুসুরি থেকে বাসে করে এসেছি। এই বাসে করে এক্ষুনি সামনে এই দেরাদুন স্টেশনে নামলাম। এই হলো বাস, আর এইদিকে হলো বাসের ডিপো, আর এইদিকে হচ্ছে স্টেশন দেরাদুন। মুসুরি থেকে বাস ছাড়ে তখন টাইম ছিল বিকেল 5:40, আর দেরাদুন স্টেশনে এসে পৌঁছেছে বাস 7:10, সন্ধ্যে 7:10। প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা ওদিকে 10 আর এদিকে 20, ওই 1.5 ঘন্টার মতো সময় লাগলো। 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি মুসুরি থেকে দেরাদুন বাসে করে। 80 টাকা ভাড়া লেগেছে। 80 টাকা ভাড়াতে আমরা বেশ সুন্দর লাগেজ ডিগ্গিতে রেখে, দুটো ট্রলি আমরা ডিগ্গিতে রেখে সুন্দর বাসের সিটিংয়ে বসে এসেছি। যেটা মেন ভালো লাগলো বাসের, সেটা হচ্ছে বাসের সিটিং হিসাবে টিকিট। বাসের কাউন্টার থেকে টিকিট দিল, মুসুরিতে আমরা টিকিট কাটলাম। সম্ভবত দেরাদুনেও তাই হয়, আমি দেরাদুন থেকে যাইনি যেহেতু জানি না। আমি মুসুরিতে যেটা দেখলাম, টিকিটের কাগজ নিয়ে বসেছিলেন সিটের। টোটাল 39 সিটস ছিল, টিকিট দিচ্ছেন এবং সিটস কাটছেন। মানে 39 সিটস, 39-এ টিকিট দিয়েছেন, তার বেশি টিকিট দেয়নি। আমি যখন টিকিট কাটলাম, আমার সামনে একজন ছিল, ও 5টা টিকিট নিত, কিন্তু তখন মাত্র টিকিট সংখ্যা বেঁচেছিল 3টে সিট বেঁচেছিল। সেই জন্য সে 5 জন টিকিট কাটতে পারলো না। আমি 2 জন ছিলাম, আমাদের 2 জনের টিকিট কাটা হলো। তো ওদের সিটিংটা কোনো কেউ দাঁড়িয়ে আসেনি, মোট কথা মুসুরি থেকে দেরাদুন কেউ দাঁড়িয়ে আসেনি, সবাই বসে গেলো। এই দেরাদুন স্টেশনে এসে পৌঁছেছি। দেরাদুন স্টেশন ঢুকবো, বেশ বাইরেটা অনেকটাই বড় এলাকা। দেখি ওয়েটিং হল কোথায় আছে। আমাদের রাত্রি 11:30টায় বাস ধরবো হলদওয়ানির জন্য। সেখান থেকে আমরা নৈনিতাল যাব। মুসুরি হলো, এবার নৈনিতালের পথে আমরা এগোচ্ছি। দেখা যাক কি হয়, চলো। 23 ডিসেম্বর 2024। এখন ঘড়িতে সময় রাত্রি 9:10। আমরা এখন আছি এইখানে দেরাদুন আইএসবিটি, দেরাদুন বাস স্ট্যান্ড। দেরাদুন আইএসবিটির পাশে বিগ বাজার, তার ঠিক উল্টো দিকে এইখানে রাও ট্যুর অ্যান্ড ট্রাভেলস পিক আপ পয়েন্টে। এখানে আমাদের বাস এসছে হলদওয়ানি যাওয়ার, নৈনিতালের জন্য। যেখান থেকে বাস পাওয়া যায় হলদওয়ানি, কাঠগুদাম অবধি যাবো না, আমরা হলদওয়ানিতে নিয়ে যাবো, ওখান থেকে বাস ধরবো নৈনিতালের। আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই হলদওয়ানির জন্য এরকম এসি বাস বুক করেছি রেড বাস থেকে। পার টিকিট আমাদের পড়েছে 799 টাকা এক একটা টিকিটের। আর টোটাল ট্যাক্স ফ্যাক্স ইন্স্যুরেন্স, 19 টাকা ইন্স্যুরেন্স টোটাল নিয়ে আমাদের টোটাল ভাড়া পড়েছে 1716 টাকা দুজনের। 1716 দুজনের, প্রায় 860 টাকা একজনের মতন, প্রায় 858 টাকা মতন। যাই হোক, তো এই বাস 9:20 দিকে যাতে ছাড়বে। একটা ডিনার হল্ট দেবে বললো হোটেলে। এখানে বাসে ভিতরে গিয়ে দেখাবো, যতটুকুটা শুনলাম যে চার্জিং পয়েন্ট আছে, ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট কিছু নেই। এখানে আমরা রাহুল ট্রাভেলসের এখানে ওয়েট করছিলাম। এখানে ওয়েটিং লঞ্চ আছে, বেশ সুন্দর, বসে আছে অনেকে। এটাতে যাবো, ভিতরে কি আছে দেখবো। আমরা ট্রেনের টিকিট পেলাম না, তাই বাসের টিকিট করলাম। এখানে আইএসবিটিতে বসে করলাম। আইএসবিটিতে তো ভিতরে কোনো বাসের ইয়ে পেলাম না, বাসের হিসাব পেলাম না, তাই ওমিকা ট্রাভেলসের এখান থেকেই রেড বাস থেকে বুক করলাম। যাবো এবার হলদওয়ানির পথে। সকাল 5:20 টাইম হলদওয়ানির। ওখান থেকে আমরা নৈনিতালের বাস ধরবো, উত্তরাখণ্ড গভর্নমেন্টের। একদম দেরাদুন আইএসবিটির যেমনটা লোকেশনটা বললাম, দেরাদুন আইএসবিটি ওইখানে একটুখানি হেঁটে 5 মিনিট। আর বিগ বাজার যেটা বন্ধু জংশন, সিটি জংশনের একদম অপোজিটে রাউট ট্রাভেলসের পিক আপ পয়েন্ট ছিল ফার্স্ট। এরপরে আস্তে আস্তে পিক করতে যাবে। ভিতরে আমরা এবার ঢুকবো, দিয়ে দেখছি কী আছে, চলো। এই হলো ড্রাইভারের চেম্বার, মানে আমাদের সব নাম এন্ট্রি টিকিট হয়ে গেছে। এবারে চেম্বার এটা, এবার আমরা ঢুকবো। ওকে, বাসে ঢুকে গেছি। একদম যেরকম আগেকার এসি বাস হতো, সিটিং বাস। এই ভলভো টাইপ নয়, এটা ভলভো একদমই নয়। সেই জন্য পুশব্যাক আছে পিছনে, এরকম পুশব্যাক হচ্ছে, ফ্যান আছে, এসি লাইট, হিটার চলবে বলা হলো। চার্জিং পয়েন্ট কোথায় আছে? এই যে কেমন করে বুঝলি? পয়েন্ট শুধু ডেটা কেবিল। ওকে, ডেটা কেবিল দিয়ে একটাই মোবাইল, না একটাই মোবাইল চার্জ ডেটা কেবিল দিয়ে।
আচ্ছা, ওখানে দুটো ডেটা কেবিল দেখতে পাওয়া যাচ্ছে, ওই সিটে দুটো ডেটা কেবিল, দেখো ওই সিটে দুটো আছে। হ্যাঁ, অন্য সিটে পুরো তো ফাঁকাই তো থাকছে, তখন করা যাবে, পুশ করে উঠবে। হ্যাঁ, লাইটিং ওপরে তো ছোটো ব্যাগটা রেখে দিবি। এই হলো বাথরুম, একবার দাঁড়াতে হবে তখন। আমাদের সিট নম্বরে বসেছিস তো, তখন আমার সিট নম্বর ভুলে গেলি যে। আর দুটো ওই সামনাসামনি আছে, পাশাপাশি নেই আমাদের। এই পিছনে অনেকটা স্পেস আছে, অনেকটা স্পেস। 41টা সিটিং দেখতে পাচ্ছি, 41টা সেট। একটু কিছু পিছনের এটা পুরোটাই ফাঁকা আছে সিট, আমরা যেটা অনলাইনে দেখতে পেলাম। আর কয়েকটা সিট এমনি খালি আছে। এ হচ্ছে বাসের পরিবেশ, ওখানে ইটের ব্যাগটা রেখে দেওয়া হলো। আর বাইরে এরকম ভিউ দেহরাদুনের। এই যে এখানে আমরা বসে ওয়েট করছিলাম রাস্তার উপরে। দেহরাদুন থেকে বেরাবো 9:20 টাইম, সকাল ভোর 5:20 নামানোর কথা হালদোয়ানি। হালদোয়ানি থেকে বাস ধরবো নৈনিতালে, দিয়ে নৈনিতাল যাবো। চলো বাকিটা বাস যাওয়ার পরে দেখছি। এখন বাজছে রাত্রি 11:30, আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে হরিদ্বার পার করে এসে একটু দূরে একটা ধাবাতে ডিনার করার ব্রেক দেওয়ার জন্য। ডিনার, বাথরুম, 11:30টার সময় মেন রোডের ওপরে, একদম মেন রোড। বাসটা আগে ভালোই লাগছে দেখতে। এই যে মেন রোডে যাচ্ছে সব গাড়ি, বাবা টোটো নিয়ে যাচ্ছে। রাস্তাটা ধরো পাথরটা তোর পড়ে আছে, রেস্টুরেন্টটা বেশ বড় সড়ো আছে, ধাবা আছে, ধাবা দেবভূমি সৌনি ধাবা, ধাবা দেবভূমি ধাবা। পাশে পেট্রোল পাম্পও আছে। পুলিশের স্করপিও দাঁড়িয়ে আছে। চলো বাকিটা বাকি দেখা যাচ্ছে পরে। অর্ডার করেছি আলুর পরোটা, যে আলু পরোটার সঙ্গে যে এরকম সাইজের আলুর পরোটা দিয়েছে, এরকম সাইজ কাটা আছে, মাখন দিয়েছে আর আচার। আর আমাদের নিচে আলু পরোটা কত করে? 70 করে। কফি অর্ডার দিয়েছি, কফিটা আসছে পরে, আপাতত এটা শুরু করছি। আলু শুধু মানে আলু আর পেঁয়াজ, আলু পেঁয়াজ পরোটা আমরা দেখা যাচ্ছে। এই যে আলু পেঁয়াজ পরোটা মাখন আর আচার দিয়ে। চলো শুরু করছি। পরোটা তো ভালো লাগছিল খেতে। এখন কফি চলে এসছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি মোবাইলে ভিডিও এডিট করছিলাম, তখন নজরটা আমার মোবাইলের দিকে ছিল। পিছন থেকে বাঁদর এসে এই দেখুন আচার টাচার পড়ে আছে, এখানে নিচে পড়ে আছে। বাঁদর এসে এই থালা থেকে দুটো পিস ছিল, একটা আমি খেয়েছি আর একটা পিস উঠিয়ে নিয়ে চলে গেল আমার সামনে এখান থেকে। এরকম প্রথম দুর্ঘটনা হয়েছে। আচারটাও ওই জন্য পড়ে আছে, আর এখানে নিচে পড়ে আছে কিছু। হোটেলওয়ালা বললো ওটা আমাদেরই, এবার আমাকে দিবে আর একটা বলছে। পরোটা দেখা যায়, ততক্ষণ কপিটা খাই, আর নজর দিব না মোবাইলে, কপিটা খেয়ে নিই। এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 5:45। আজকে তারিখ হলো 24 ডিসেম্বর 2024। এখন আমরা আছি হালদোয়ানি বাস স্ট্যান্ডে। দেহরাদুন থেকে এসি বাসে করে এসে আমরা 5:30টায় নেমেছি হালদোয়ানি, একদম বাস স্ট্যান্ডের কাছেই নামিয়েছে। এখন আমরা নৈনিতাল যাওয়ার বাসে উঠেছি। এই হচ্ছে আমাদের বাস, যেটা ছাড়া হবে সকাল 6:30টায়। বাসেস ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, মানে আগে উঠে সিট ধরার ব্যাপার। তো আমরা সিট পেয়েছি সামনের দিকে, সামনের সিট ধরেছি। আর বাসের টিকিট বাসে উঠেই পাওয়া যাবে। তো বলেছে 6:30টায় ছাড়বে, এবং দেখা যাক কটার সময় পৌঁছায়। ওনারা বললেন যে 8টার মধ্যে পৌঁছে যায়, যদিও নৈনিতাল লাস্ট স্টপেজ নয়, পিছনে নৈনিতালের আর একটা বাস লেগে আছে। আমি কাউন্টারের কথা বলে যা জানতে পারলাম যে সকাল 3টে থেকেই চালু হয়ে যায় নৈনিতালের বাস, ভোর 3টে থেকেই। এখানে আরও অনেক জায়গার বাস আছে। হালদোয়ানি বাস স্ট্যান্ড এটা, চণ্ডীগড়, দিল্লি সব জায়গার বাস ছাড়ছে। তাহলে দেখা যাক কখন পৌঁছায়।
6:30টার সময়তেই আমাদের বাস ছেড়ে দিয়েছে হালদোয়ানি বাস স্ট্যান্ড থেকে। আর এখান থেকে দেখাচ্ছে নৈনিতাল 40 কিলোমিটার, 40। দেখা যাক কটার সময় পৌঁছয়। এখনো ভালো করে আলো ফুটেনি হালদোয়ানি শহরে, এখন অনেকটাই অন্ধকার লাগছে 6:30টার সময়। তো দেখা যাক। ডান হাতে পুরো বাস স্ট্যান্ড, ডান হাতে। বাস স্ট্যান্ড। आ गया। চলো, ঘড়িতে বাজছে সকাল 7:50। এই যে বাস আমাদের, আমরা এসে গেছি নৈনিতাল বাস স্ট্যান্ড। নৈনিতাল বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। হালদোয়ানি বাস, নৈনিতাল, কাঠগোদাম সব বাস ছাড়ছে। এখান থেকে বাস আমাদের আরও দূরে যাবে, নৈনিতালই লাস্ট ছিল না। একদম সকাল সকাল এসে পড়েছি। এখান থেকে মল রোড শুরু হয়েছে, লেখা আছে ওই জন্য মল রোড 0। এখানে যেমন দেখা যাচ্ছে মল রোড 0, রাজভবন 2, ভবালি 11। এখান থেকে পুরোটাই মল রোড চালু হয়ে যাচ্ছে। এবার আমাদের হোটেল খুঁজতে হবে। হোটেল দেখি পাওয়া যায় কিনা আশেপাশে বা দূরে। নৈনিতালটা এইদিকে আছে, এটা সম্ভবত নিচের দিকে, আর ওপরের দিকে উঠতে হবে। দেখা যাক, চলো।